আমরা এমন আদর্শ হব বাবাজি, চরিত্র এমন ভাবে বানাবো, অলি আল্লাহর দরবারে যাব, নেকি করবো রে, অলি আল্লাহর দরবারে গেলে রে চুর ভালো হয়ে যায়। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দরবারে এক চুর প্রবেশ করেছে। ও বাবাজি, দুই চুর বের হয়েছে বাবাজি, অনেক চুর বের হয়েছে চুরি করার জন্য রে, চুরি করার জন্য বের হয়েছে রে, চুরি করার জন্য বের হয়েছে বাবাজি। মাঝে মধ্যে স্ত্রী আর স্বামী কিন্তু ঝগড়া হয়, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে বলে তুমি কি মুরিদ হইবা না, তুমি কি তওবা করবা না। একবার তার বিবির সাথে ঝগড়া লেগে কই ঠিক আছে, আজকে মুরিদ না হয়ে তোর কাছে আসবো না রে, মুরিদ না হয়ে আসবো না। বেড়ে বেরিয়েছে তো জেরে ফাইমু এর কাছে মুড়ি দিব, দেখে কয়েকজন লোক কয়েকজন ডাক দিছে, মারছে দৌড়, মারছে কি দৌড় মারছে, ওর হইল সু। তিনজন যদি তাকে, এক লোক তো তিনজনের পিছিয়ে যেতে পারবে না, একজনের পাশনে পাশনে গেছে, এক লোককে ধরছে পরে আমার মুড়িদ করে কো ভাই করমু, তুমি এখানে বসো আমি আয়, পলিসি করছে একে তুমি বসো আমি আয়। এ চুরি করতে করতে যাইতে যেতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বড় পীর সাহেবের বাড়িতে ঢুকে গেছে। ওনার বাড়িতে মানুষকে কি মেহমানদারি করায় না জানি কি কত দামি দামি সম্পদ আছে, চুরি করতে গেছে। আমার গাউসে পাকের দরবারে চলে গেছে বাবাজি, ওলি আল্লাহর দরবারে ঢুকা যায়, বের হওয়া কঠিন, কথা না। যখন ঢুকে গেছে ও বাবাজি, হযরতে খজির আলাইহিস সালাম গাউসে পাককে আসিয়া বলে, গো গাউসে পাক অমুক শহরের কুতুব মারা গেছে গো, শহরের কুতুব ছাড়া শহর টিকে না, শহর ধ্বংস হয়ে যায়। বাংলার জমিনে শহরের মধ্যে কত পাপ হয়, ঢাকা শহরে কত জেনা হইতেছে, কিন্তু বাবা শহর ধ্বংস হয় না রে। যদি আল্লাহর কুতুব এই শহরের কিনারায় জিকির না করতো, বহুদিন আগে শহর ধ্বংস হয়ে যেত রে। হোটেলের মধ্যে পাপ করতেছি, আল্লাহর কুতুব রাস্তায় দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছি, ওই শহর কুতুবের দ্বারা রে আমার আল্লাহর শহর টিকে রাখে। আল্লাহু আকবার বলি না। হযরত খিজির আলাইহিস সালাম দেখি বলে, ও আব্দুল কাদের জিলানী, অমুক শহরের কুতুব মারা গেছে, তাড়াতাড়ি করে আপনার খলিফার থেকে একজন কুতুব দিয়ে দিন। আমার কাছে বাদ কি বলি, আমার মুরিদ তো সবাই যার জির বাড়িতে আছে, এখন তো আমার পাশে কেউ নাই, কাকে দিব? দেরি করলে চলবি না, তাড়াতাড়ি করু, তাড়াতাড়ি যেতে হবে। আমার গাউসে পাক দেখে বলে, রে খাদিম যা যা, আমার ওই খাটির নিচে দিক একটা লোক বসে আছে, তাকে ধরে আনিয়া আমার দরবারে হাজির কর। সুবহানাল্লাহ কর। এবার হলো সূরা, বেটা এবার হলো কি সূরা। ধরে আনছে তখন গাউসে পাক তাকাইছি, সাথে সাথে ওলি হয়ে গেছে। আরো জোরে বলি, আমার গাউসে পাক তাকাইছে, সাথে সাথে কুতুব বানায়া দিছে। আল্লাহু আকবার বলি না। বাদি চাওয়ার মধ্যে বদ নজর, ভালো নজর, কথা হয় না, নজর কিন্তু ভালো আছে মন্দ আছে। বেচারা কো আমার লাউ জ্বালাইলিছি কেমনে জ্বলছে, কমুক বাইসা বেচাইছে, বদ নজর, কথা হয় না। আমার গাবি দুধ দিত, এখন দেন আর লাথি মারে, কমুকে দেখছে মানে বদ নজর লাগছে। আবার নেক নজরে আপনার কোন তাকাইলে যদি ফসল নষ্ট হয়, তাকাইলে যদি বেচারার পেট খারাপ হয়, তাকাইলে যদি গরুর দুধ দেওয়া বন্ধ হয়, তাহলে ওলি আল্লাহ তাকাইলে খারাপ ভালো হতে পারে, কথা বলেন না। তাকাইলে ভালো হতে পারে কিনা? পারে বাবাজি, পারে। এক আল্লাহর ওলি পানির মধ্যে ফু দিছে, এক বেচারা খোঁজল লবণও দিলেন না, চিনিও দিলেন না, এটা কি খাব, এটা কি হবো, এটার মধ্যে কি অ্যাকশন হইব? উনি তারা একটা গালি মারছে, গালি দেওয়া মারতই, হে বেটার চোখ মুখ লাল হয়ে গেছে। উনি কো তোমার তো আমি বাড়িও দিলাম না, কিলো দিলাম না, চোখ মুখ লাল হইল কেন? আমার দেহে গালি দিছেন, এটা আমার দেহে অ্যাকশন করছে। উনি কয় গালি যদি দেহে অ্যাকশন করে, আল্লাহর কালামও পানিতে অ্যাকশন করে, কথা কনা। খারাপ যদি অ্যাকশন করে, ভালোটা করে কিনা?
ওই এক ব্যক্তি পানি নিয়ে আসে যায়, ওইটা কি খাইতাম, ওটা পুকুর ফালাই দিছে, ফালানো মারতে দিকে পুকুরে আগুন ধরে গেছে। পুকুরে কি এখন ফাগলে দৌড়ে পুকুরে আগুন লাগছে রে, মানুষকে আর পাগল হওয়ার পর পুকুরে আগুন লাগে, মানুষের দেখে ঠিকই পুকুরে আগুন লাগছে। তুই কি বিয়াদবি করছ? একজন অলির কাছে পানি আনছিলাম, ভাবছি কি পানি দিছে, ফেলে দিছিলাম, তাড়াতাড়ি যা। ওনার কাছে আবার পানি এনে যখন পুকুরে দিছে আগুন নিয়েছে। আল্লাহর কালামের পবিত্র জবানের অ্যাকশন আছে কিনা, যেরকম আছে কিনা? আমার প্রাণের বাবাজি, আমার গাউসে পাক যখন তাকাইছে, ওই চোর বাবাজি আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। গাউসে পাখির নাম ধরিলে আল্লাহ পাওয়া যায় জোরে, গাউসে পাখির, গাউসে পাখির নাম জপিলে পাগল কান্দিস নায়ার, গাছতলায় কান্দিস নায়ার। গাউসে পাখির নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে, গাউসে পাখির। আমার গাউসে পাখির এমনি নিশানা, চোরকে ধরে কুতুবানা। আমার গাউসে পাখির এমনি নিশানা, চোরকে ধরে কুতুবানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাখির নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে, গাউসে পাখি। পাগল কান্দিস নায়ার, গাছতলায় কান্দিস নায়ার, গাছতলায়। গাউসে পাখি নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে, গাউসে পাখির নাম জপিলে। আমার বানের বাড়ি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি ওলিদের ওলি, কথা বলেন ঠিক কিনা? যিনি সমস্ত অলিদের অলি, জিনার পা সব অলিদের কাঁধে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর নবীর কদম যার কাঁধে, দয়াল নবীর কদম যার কাঁধে, আর যার পা সব অলিদের কাঁধে, যিনি সমস্ত অলিদের অলি, অলিকুল শিরোমণি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, महबूबे सुबहानी, कुतुबे रब्बानी, शेख सैयद महिउद्दीन अब्दुल कादिर जिलानी अल गिलानी রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার গাউসে পাক বাবাজি খাদেম বলি উজু বানাইতেছি, গাউসে পাক উজু বানাইতেছি, উজু শেষে স্প্রেনের দিকে এক কুলি পানি নিক্ষেপ করে দিয়েছে, স্প্রেনের দিকে এক কুলি পানি নিক্ষেপ করেছে। খাদেম দেখে বলে, কেন গো এইদিকে এক কুলি পানি নিক্ষেপ করে দিয়েছ? উনি কই স্পেনের একজন আলেম নাম আন্দালুসি, ও আমার সম্পর্কে বাজে মন্তব্য করত, আমাকে নিয়ে মন্তব্য করত। আমার আল্লাহ বলেছেন যারা আমার অলির বিপক্ষে যাবে তাদের বিপক্ষে আমার যুদ্ধ ঘোষণা হবে। আমার আল্লাহ তার যুদ্ধ ঘোষণা করছে, তার বিপক্ষে লানত এসে গেছে। যুদ্ধ ঘোষণা মানে বেঈমান হয়ে গেছে। হুজুর ওই দিন যদি পানি নিক্ষেপ না করতেন আমার চোখের পর্দা খুলতো না, আজকে আমি আপনার দরবারে খাঁটি মুমিন হতে পারতাম না গো। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি, ওলি আল্লাহর দরবার, মাফের দরবার। অনেকে বলি ওলির দরবারে যাওয়া বেদাত, ওলির দরবারে বেদাত না বাবাজি, ওলি আল্লাহর দরবারে যাওয়া সুন্নাত, নবীদের সুন্নাত। কথা না, কার সুন্নাত? নবীদের সুন্নাত, নবীদের সুন্নাত বাবাজি। মুসা নবীকে আল্লাহ বলেছিলেন খিজিরের কাছে যাও, খিজির কি বলেন নাই মুসার কাছে আসো। খিজির হলেন ওলি, মুসা হলেন নবী। অবশ্যই নবীর দাম বেশি, অবশ্যই নবীর দাম বেশি, ওলির দাম কম। কিন্তু বাবাজি আমার আল্লাহ দলিল বানানোর জন্য
নবীকে পাঠাইছি, অলির বড় কাজ দলিল হবে না, নবীর ছোট্ট কাজটা দলিল হবে। এই জন্য মুসা নবীকে খিজিরের কাছে পাঠাইয়া দলিল সাব্যস্ত হয়। বাবাজি, অলি আল্লাহর দরবারে যাওয়া নবীদের সুন্নাত। অলি আল্লাহর দরবারে যাওয়া নবীদের কি? ভাইরা আমার, খেয়াল করেন, একজন আল্লাহর ওলি ইন্তেকালের আগে যত পাওয়ার থাকে বাবা, ইন্তেকালের পরে তার 80 গুণ পাওয়ার আরো বেড়ে যায়। 80 গুণ কি? মিশকাত শরীফের ইস্তিগফার অধ্যায় একটা হাদিস আছে। হাজিরিন, অনেকে বলে ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, যাওয়া লাগে না, যাওয়ার নিয়ত করেছে, যেতে পারে নাই, আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবির ইস্তিগফার অধ্যায় একটা হাদিস এসেছে, এক ব্যক্তি 99 খুন করেছে। 99 খুন করে এক ব্যক্তির কাছে যায় বলে, ভাই আমি 99টা খুন করেছি, আমার কি ক্ষমা হবে নি? বলে, সর্বনাশ, 99 খুন করেছো, কেমনে রে তোকে আল্লাহ মাফ করবি? সে কতি গড় মিল রেখে লাভ নাই, 100 মিল করে ফেলি। ওই লোকটাকে সে হত্যা করেছে, নিরপরাধী লোকটাকে সে হত্যা করে 100টা খুন পূরণ করছে। আরো কিছুদিন পরে তার অনুভূতি হলো বাবাজি, সে একটু ভয় পেতে শুরু করলো। আহারে, 99 খুন করেছি, শেষে একটা ভালো মানুষকে খুন করেছি, কি করতে পারি? এক লোকের কাছে যায় বলে, ভাই এইভাবে আমি খুন করেছি, অপরাধ। ওই লোকটা বলে, ওই এলাকায় একজন আল্লাহর ওলি আছে, তার কাছে গেলে ক্ষমার ব্যবস্থা হতে পারে। সে খলুসিয়াত ভাবে ইখলাস নিয়ে ওলির দরবারে যাওয়ার জন্য নিয়ত করে রওনা করছে। সুবহানাল্লাহ কইবেন। ওলি আল্লাহ যাওয়ার জন্য নিয়ত কি? নিয়ত করে। অনেকে নিয়ত করে যাওয়া শিরক, নিয়ত করে যাওয়া কি? হারাম। নিয়ত করে যাওয়া কি? হাদিস হলো মসজিদের লাগাই দিছে মাজার। হাদিস হলো কি? হাদিস হলো বাবাজি, মক্কা মদিনার 3 মসজিদ ব্যতীত, মসজিদ নববী, মসজিদে হারাম, মসজিদে আকসা, 3 মসজিদ ব্যতীত বাকি দুনিয়ার কোন মসজিদে বেশি সওয়াবের উদ্দেশ্যে নিয়ত করা হারাম। এই হলো হারাম। এই হলো কি? ওই 3 মসজিদ ব্যতীত বাকি দুনিয়ার কোন মসজিদে বেশি সওয়াবের উদ্দেশ্যে, যেমন এখানে আপনার আখাউড়াতে যদি কই মসজিদে নামাজ না পড়ে আমি বাইতুল মুকাররম গিয়ে নামাজ পড়ব, বেশি সওয়াব হইব, এমন নিয়ত করা হারাম। এমন নিয়ত করা কি? ওই হাদিসই লাগাই দিছে, হয় নিয়ত করা মাজারে যাওয়া হারাম। কইটা কই লাগাই দেয়, কথা হয় না। ধোঁকাবাজি ছাড়া আর কিছু হতে পারে? নিয়ত ছাড়া বান্দা কোনো কাজই করতে পারে না। নিয়ত করে যদি হারাম হয়, বিয়া করবো কেমনে বেটা? ফটো পেয়ে একলা যাইতে করলি তো নিয়ত করে যাওয়া লাগবে, কতক্ষণ, ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? নিয়ত করা বান্দার কাজ, কবুল করা কার কাজ? আল্লাহ। কবুল করে দিবে কে? আমার ভাইয়ের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, ওই গুনাহগার 100 খুনের খুনি আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য রওনা করেছে, যাবে বাবাজি, রওনা করেছে, যাবে। তখন কিতাবে এসেছে, যাওয়ার পরে তার শরীরে যন্ত্রণা শুরু হয়েছে, ব্যথা, জমিনে শুয়ে গেছে গো। সে বুঝতে পেরেছে আর পৃথিবীতে বাঁচবে না, ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহর ওলির বাড়ির দিকে তার চেহারার সিনা দিয়ে শুয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির বাড়ির দিকে বাবাজি তার সিনার চেহারা দিয়ে শুয়ে গেছে। মালাকুল মউত আসিয়া রূহ কবজ করে ফেলছে। রূহ নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। বাবাজি দুজকের ফিরিস্তা বলে দুজকে নিয়ে যাবে, জান্নাতের ফিরিস্তা বলে জান্নাতে নিয়ে যাবে। টানা হেসরা শুরু হয়েছে। আল্লাহ বলেন, থামো ফিরিস্তারা, থামরে, টানাটানি করিও না। আমি আল্লাহ তোদেরকে একটা মাপ কাটি দিতেছি, স্কেল দিতেছি, তোমরা মাপ দাও। আমার বান্দা ওলির বাড়ির কাছাকাছি আছে না তার বাড়ির কাছাকাছি আছে, স্কেল দিয়ে মাপ দিয়ে দেখি লোকটা ওলির বাড়ির কাছাকাছি চলে গেছে। মূলত সে তার বাড়ির কাছাকাছি ছিল, আমার আল্লাহ তাকে ওলির বাড়ির কাছাকাছি নিয়ে গেছে। আরো জোরে বলি,
আমার আল্লাহ ডেকে বলে, রে ফেরেশতারা, রে ফেরেশতারা, আমার বান্দা যেহেতু অলির বাড়ি যাওয়ার জন্য নিয়ত করেছে, যেতে 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 অলির বাড়ির কাছাকাছি চলে গিয়েছে, আমি আল্লাহ তার 100 গুণ তো মাফ করে দিয়েছি, জীবনে আরো যত গুনাহ আছে তারে মাফ করে আমি আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইছি। আল্লাহ দরবারে গেলে এর উসিলায় ক্ষমা পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? বাদি উসিলা নেওয়া যায়, উসিলা নেওয়া কি? উসিলা নেওয়া যায়। ওলি আল্লাহর দরবারে যাইয়া যদি বলেন, আল্লাহ, আল্লাহর ওলির দরবারে এসেছি, আমার দোয়া মুনাজাত কবুল করো, এটা জায়েজ আছে। বুখারী শরীফের মধ্যে এসেছি, 3 বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা নাই। 3 বন্ধু পাহাড়ে উঠিয়া উসিলা নেওয়াতে জায়েজ আছে, এটা বোঝানোর জন্য বলতেছি। আমাদেরকে অনেক বলে উসিলা নেওয়া নাকি শিরিক হয়ে যাবে, হারাম হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। বাবাজি, 3 বন্ধু আশ্রয় নেওয়ার জন্য একটা গুহার ভিতর ঢুকে যায়, একটা পাথর আসিয়া গুহার মুখ বন্ধ করে দেয়। 3 বন্ধু গুহার ভিতর আটকা পড়ে যায়, বিপদে পড়ে যায়। এক বন্ধু আর এক বন্ধুরে, বন্ধুরে এমন জায়গায় ধরা পড়েছি পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না রে। আল্লাহ যদি দয়া না করি পৃথিবীর কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না রে। আল্লাহ যদি উদ্ধার না করে পৃথিবীর কেউ উদ্ধার করতে। এক বন্ধু আর এক বন্ধুরে ডেকে বলে, রে বন্ধু, দেখ জীবনে কোনো ভালো কাজ নেই করছো, ওই ভালো কাজের উসিলা নি আল্লাহর কাছে দোয়া কর, আমার আল্লাহ হয়তো এই বিপদ থেকে মুক্তি দিতে পারে। আর জোরে বলি, বাবাজি, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত। বাবাজি উনি বলেন, এক বন্ধু বলতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি গরিব মানুষ, প্রতিদিন ছাগল রাখতাম, প্রতিদিন ছাগল রাখতাম, বিকালবেলা বাড়ি ফিরতাম, বাড়ি ফিরিয়া ছাগলের দুধ দহন করতাম, সর্বপ্রথম আমার মা বাবারে খাওয়াইতাম, তারপর আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম, তারপরে আমি আর আমার বিবি খাইতাম। একদিন বাড়ি যেতে দেরি হয়ে যায়, আমি যেদিকে দুধ দহন করে আমার মা বাবা ঘুমায় পড়েছে, আমি কিন্তু আমার মা বাবাকে না খাওয়াইলে আমি কাউকে খাওয়াই না। ওই দিন আমার মা বাবা শুয়ে পড়েছে, আমার বাচ্চারা কান্না করেছে, আমি খাওয়াই নাই। ফজর যখন হয়ে গেছে, মা বাবা ঘুম থেকে উঠেছে, তাদেরকে খাওয়াইছি, তারপরে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইছি, আমি আমার বিবি খাইছি। আল্লাহ গো, আমার এই মা বাবার সেবাটা, এই দিনের খেদমতটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহা থেকে মুক্তি দাও। উসিলা নিয়ে দোয়া করছে, এই ভালো কাজের উসিলা নাকি দোয়া করছে, তাহলে উসিলা নিয়ে না যায়, ইমাম বুখারী তো আনছে। আল্লাহু আকবার বলেন না। দোয়া করতেছে, আল্লাহ, ওই দিনের আমল তোমার দরবারে যদি পছন্দ হয়ে থাকে গো, এর উসিলায় মুক্তি দাও। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন, যাও ফেরেশতা, পাথরের 3 ভাগের 1 ভাগ সরাইয়া দাও। সুবহানাল্লাহ। দ্বিতীয় বন্ধু, আল্লাহ, আমার ঘরে একটা লোক কাজ করত, প্রতিদিন সারাদিন কাজ করলে 1 পারাক চাল পাবে, সে সারাদিন কাজ করি আমাকে কমনিব, আমার পাওনাটা আমাকে বুঝাই দাও। আমি মাপিয়া ঝুঁকিয়া তাকে 1 পারাক চাল দিয়ে দিলাম। আগের মুরব্বীরা বুঝবেন, 1 পারাক চাল দিয়ে দিলাম। সে কমনিব রে, মনিব, এখন এটা আমার দরকার নাই, 1 পারাক চাল তোমার কাছে আমি আমানত রাখলাম, যেদিন আমার দরকার সেদিন আমি নিয়ে যাব। আল্লাহ গো, অনেক দিন হয়ে যায়, ওই গরিব লোকটা তার আমানত নেয় না। আমি দেখলাম চাল নষ্ট হয়ে যাবে, আমি বাজারে বিক্রি করে ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, গোয়ালঘর বানালাম, রাখলাম। বহুদিন পরে ওই আল্লাহর বান্দা, শেখ আল্লাহর বান্দা, বহুদিন আগে তোমার কাছে 1 পারাক চাল আমানত রেখেছিলাম, আমার আমানত আমার ফিরে দাও। কন্যা সুবহানাল্লাহ। আমি ডেকে বললাম, যা
গোয়াল করে যাইয়া গরুগুলা নিয়ে যা। আল্লাহু আকবার বলে না। তখন ওই লোক ডেকে বলে, মনিব টাকটা করো কেন, মস্কারি করো কেন? আমি তো এক পারাক চাল পাই, গরুগুলা কেন নিয়ে যাব? বলে আল্লাহর কসম কি বলি রে, এটা তোর এক পারাক চাল বিক্রি করে আমি গরু ছাগল কিনছি, বাড়তে বাড়তে গরু কিনছি, গোয়ালঘর বানাইছি, রাখাল রাখছি, এটা তোর সবগুলা নিয়ে যা। আল্লাহ গো, ইচ্ছা করলে আমি এক পারাক চাল দিয়ে তারা বিদায় দিতে পারতাম, না দিয়ে তারা গোটা আমানতদারি দিয়ে বিদায় দিয়েছি। ওই আমানতদারিটা যদি তোমার কাছে পছন্দ হয় থাকে, এর উসিলায় আমাকে মুক্তি দান করো। আমার আল্লাহ ডেকে বলেন, ফেরেশতারা রে, পাথরের দুই ভাগের আরেক ভাগ সরিয়ে দে। মারহাবা বলেন না। তৃতীয় বন্ধু ডেকে বলে, মালিক আমার একটা চাচাতো বোন ছিল, আমি তারে বড় পছন্দ করতাম, সে একদিন আমার কাছে আসলো, 100 টাকা ধার নিবি। আমি বেবিচারের শর্তে তাকে 100 টাকা দিতে রাজি হয়ে গেলাম। আমার বোনও এত বিপদে পড়ে ধার 100 টাকা নিতে রাজি হয়ে গেল। অন্ধকার ঘরের মধ্যে বেবিচার করার জন্য যখন প্রবেশ করলাম অন্ধকার ঘরে, তখন আমার বোন ডেকে বলে, ভাই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যে ঘরে কেউ নাই সে ঘরে দেখে কে? ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহকে তুমি যেখানে আমিও আছি সেখানে। আর জোরে ক, তুমি যেখানে আছো রে বান্দা বান্দি, আমি আল্লাহ সেখানে আছি। দেখে বলে, ভাই ওই ঘরে তো আল্লাহ দেখতেছে, আল্লাহকে ভয় কর। তখন দেখে বলে, আল্লাহ গো, সেদিন পৃথিবীর কেউ আটকাইতে পারতো না, ওই দিন তোমার ভয় আমাকে এই জিনার থেকে বাঁচে এনেছে। আমি জিনা করি নাই, ঘর থেকে বাহির হয়ে এসেছি। ওই দিনের ভয়টা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহার থেকে মুক্তি দাও। আল্লাহ বলেন, ফেরেশতা পাথরের বাকি অংশ সরায়া তিন বন্ধুরে হাতে ধরিয়া গুহা থেকে উঠায়া দাও। আর জোরে। তাহলে বাবাজি, ভালো কাজের উসিলা নিয়ে দোয়া করা যায়, আল্লাহ দোয়া মঞ্জুর করে। এই জন্য আমরা দোয়া করব। আল্লাহ কোরআন খতম করেছি, এর উসিলা দোয়া মোনাজাত করো। ওলি আল্লাহর দরবারে এসেছি, দোয়া মোনাজাত কবুল করো। ফাতিহা শরীফ পড়েছি, দোয়া মোনাজাত কবুল করো। কথা হয় না? এই উসিলা নিয়ে দোয়া করবা, আমার আল্লাহ দোয়া মোনাজাত আমাদের কবুল করবে। এই জন্য ভালো কাজ করতে ইবলিস মানুষকে বাধা দেয়। ইবলিস মানুষকে কি বাধা দেয়? ভালো কাজ করবেন ধোঁকা দিবে, খারাপ কাজ দিলে উৎসাহ দেয়। কতক্ষণ না, কারণ ভালোর পিছনে খারাপ আছে, কিন্তু খারাপের পিছনে খারাপ আছে নাকি? শয়তান ভালো মানুষের পিছনে ঘুরে। শয়তান ভালো মানুষের পিছনে কি? শয়তান চায় মানুষকে দোজখী বানাবে। মানুষকে কি বানাবে? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে শয়তান এসেছিল বাবাজি, ইবলিস এসেছিল। আসিয়া বলে, ওগো জুনায়েদ বাগদাদী, আমারে কি আল্লাহ ক্ষমা করবে না রে? এসে কি কয়, ও জুনায়েদ বাগদাদী, আল্লাহ কি আমারে ক্ষমা করব? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে শয়তান, মুসা নবী তো তোমারে বলেছিল তুমি আদমের কবরে এখনো ভালো আছো, সেজদা করো। তুমি যদি আদমের কবরে সেজদা করতে পারো, তাহলে হয়তো আমার আল্লাহ তোমারে মাফ করে দিতে পারে। শয়তানে কয়, জুনায়েদ বাগদাদী, আমি ভাবছিলাম তুমি বুঝি বড় আলিম, তুমি রে আমারে শিরিক শিখাও। তুমি কি শিখাও? শিরিক শিখাও। রে জুনায়েদ বাগদাদী, তুমি কি জানো না আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না? তুমি রে আমার এই আদমের কবরে সেজদার কথা বলো রে, তুমি রে আমার শিরিক শিখাইতেছো। জুনায়েদ বাগদাদী রেখে বলে, ইবলিস রে, আল্লাহর হুকুম পালন করার নাম হলো গোলাম,
আল্লাহ যেখানে সিজদার কথা বলি সেই সিজদা হলো ইবাদত, যেখানে নিষেধ করি এটা হলো শিরক। আল্লাহ তোরে অর্ডার করেছিল আদমকে সিজদা করতে, তোরে কোনো ভালো আছে রে, আদমের কবরে সিজদা কর, আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিবি। হ্যাঁ কয় জিন্দা আদম রে করছি না, মুর্দা আদম রে বুঝি সিজদা নাউজুবিল্লাহ কর না, জোরে কর। তখন ডাক দেয়া কয় তোর এলেম জুনায়েদ বাগদাদি, তোমার এলেম তোমারে বাঁচাই দিছে আমার কাছ থেকে। সুবহানাল্লাহ কর। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন না না, আমার এলেম না, আমার আল্লাহ দয়া করে আমাকে রক্ষা করেছে। দয়া করে কি রক্ষা করেছে বাবাজি। এই জন্য আলী আল্লাহর এত পাওয়ার বাবাজি, বুজুর্গির এত পাওয়ার রে, বুজুর্গি এত পাওয়ার, বুজুর্গির সাথে ইবলিস যুদ্ধ করে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বুজুর্গির থেকে আদর্শ, তোমার আদর্শ থাকতে হবে, বুজুর্গি থাকতে হবে, আদর্শ না থাকলে বুজুর্গি টিকবে না বাবাজি। বাবাজি নবীর আদর্শ বুজুর্গি নিবেন বাবাজি, ওই বুজুর্গি কোনদিন ইবলিস তার ঈমান নিয়ে যেতে পারবে না বাবাজি, ইবলিস কোনদিন নিতে পারবে না রে। এই জন্য ওলি আল্লাহর দরবারে যাবেন, জিয়ারত করবেন, টাকা ছিটাইবেন না। আলা হযরত আজিমুল বারকাত ইমাম আহলে সুন্নাত ইমাম ইশকে মুহাব্বত আমার আলা হযরত বলেন, কোন মাজারে জিয়ারতে যাইয়া ওই মাজারের আল্লাহর ওলির কবরের সাথে মাজারের সাথে ঘষাঘষি ডুসাডুসি কইর না, ঘষাঘষি ডুসাডুসি কইর না। তোমার ওলি দুনিয়া থাকতে যেমন তুমি ঘষাঘষি করার সাহস পেতে না, আদবের সাথে দাঁড়ায় থাকতে ঘষাঘষি ডুসাডুসি করে যেমন বেয়াদবি মনে হইতো, বেয়াদবি হইতো ঠিক। আল্লাহর ওলি রওজা যাওয়ার পরে তার পাওয়ার আছে, তার ক্ষমতা আছে, তুমি যে তার মাজারে ডসাডসি ঘষাঘষি করিও না। জিন্দা থাকতে যেমনি দাঁড়াইতে তার মাজারের পাশে তুমি তেমনি দাঁড়াবে। সুবহানাল্লাহ কর না, জোরে কর। দুনিয়া থাকতে যেমনি দাঁড়াইতে তেমনি দাঁড়াবে, এইভাবে দাঁড়াবে, আদবের সাথে দাঁড়াবে, বেয়াদবের মতন নয়, আদবের সাথে। দুনিয়ায় থাকতে যেমনি তেমনি দাঁড়াবে, কারণ দুনিয়ার চেয়ে তার কবরি জিন্দিগি, মাজারে জিন্দিগিতে তার পাওয়ার আল্লাহ আরো 80 গুণ বাড়ায় দিছে। আমরা যাই বেড়ায় ঘষাঘষি করে রোষাডুসি করে, এইভাবে বেয়াদবি হবে, আদবের সাথে দাঁড়াতে হবে। আদবের সাথে কি দাঁড়াতে হবে। অনেকে আছে মাজারের উপর টাকা নিক্ষেপ করে, এটা বেয়াদবি। এটা কি মাজারের উপর আল্লাহর ওলি টাকা মনে হয় পশ্চাবো ঢিলা ব্যবহার করে। ওরা টাকার পাগল হইলে কোটি কোটি টাকার সম্পদ রেখে যেত, ওরা ইমান সহি আমল রেখে গেছে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। এই নাপাক টাকা তাদের উপরে স্পর্শ করবেন না, এই দুনিয়া তাদেরকে স্পর্শ করতে পারে, কথা বলেন পারে না। এই জন্য বেয়াদবি করবেন না, ধ্বংস হয়ে যাবেন। বেয়াদবি করলে কি হবে? ধ্বংস হবেন। আদবের সাথে যতদিন যাবেন আদবের সাথে জিয়ারত করবেন। এই বেয়াদবি করে টাকা নিক্ষেপ করা বা ঘষাঘষি ডুসাডুসি করা এগুলো করবেন না। দুনিয়া থাকতে যেমনি আদবের সাথে দাঁড়াইতেন, রওজা মাজারের পাশেও এইভাবে দাঁড়াবে। রাজি আছি আমরা? যেরকম রাজি আছি বেশি পড়ি আল্লাহুম্মা وعلى آله আর জোরে সুরে বলি আল্লাহুম্মা وعلى آله জানুনি রে আশিক তোরা নবী কেমন আপনা, বিপদের কান্ডারি নবী আজও কাঁদেন
মদিনায় আল্লাহুম্মা ওয়া আলা আলি হাজিরিন, একটা শেষ কথা বলতেছি, নিজে শুধু ওলি আল্লাহর কাছে আসলে হবে না, আহাল পরিবারকে শিক্ষা দিতে হবে। কথা হয় না? বাবা দেখা যায় সুন্নি, পোলা হয়ে গেছে বাবা আমি মাতুন, কথা হয় না? বাবা এক পথে হাঁটে, ছেলে আরেক পথে। তোমার বাবা হিসেবে দায়িত্ব ছিল স্কুল কোন স্যারে পড়াবে এটার খবর রাখছো, কোন মোল্লায় পড়াইলে খবর রাখলে দরকার আছে কি না? এই জন্য পরিবার যেন ধ্বংস না হয়, বিদ্বেষী না হয়। মরলে দোয়া করতো না, কথা হয় না? আছে না? বাপ মরলে দোয়া করে, হ্যাঁ, এখন দোয়া করা বেদাত। কে কইছে দোয়া করতো? কদিন পরে তো দাফনই করতো না, খবর দেবে নি বেদাত কর, সাগর নেই বাসায় নেই। মানে মুর্দার প্রতি এত বিদ্বেষ, মৃত ব্যক্তির উপর এত বিদ্বেষ তাদের, কিভাবে সরানো যায়? দোয়ার থেকে উঠানো যায়। মানুষ চিন্নি করতো আগে, এটার থেকে উঠানো যায়। ওই দিন চিন্নি করলে তো মানুষই খাওয়াই পড়বো। একবার বাবার নামে 5 লাখ এতিমখানা দিলে হে ক্ষেত্রে খেলি, কথা না জোরে বলে। এই জন্য ওলি আল্লাহরা মানুষের মাথায় বাড়ি দেওয়া শিখাইছে না, মানুষের খাওয়ানো শিখাইছে। ওলি আল্লাহরা কি, এই জন্য ওলি আল্লাহ দরবারে গেলে মানুষ খায়। ওলি আল্লাহ দরবারে মানুষ কি খায়? ওলি আল্লাহরা মানুষের বাড়ি, মানুষের মাথায় বাড়ি দেওয়া শিখাইছে না, খাওয়ানোটাই শিখাইছে। কথা বলেন না, জোরে বলেন। খাওয়ানো বড় ইবাদত। এই জন্য আমি বলবো সন্তানদেরকে, আহালকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রতি রাখবেন, সহি পথে রাখবেন, সহি আকীদার মধ্যে রাখবেন। কেউ যেন পথভ্রষ্ট না হয়, শরীয়ত বিদ্বেষী না হই। আমরা শরীয়তের উপর যেন তাকি, নেক আমল করি, আল্লাহকে ডাকি। রাজি আছি? যেরকম রাজি আছি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা মামলা করবো না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দিব না, গীবত করব না, যার কাছে ইসলাম নাই তার কাছে যাব না, যে ব্যক্তি পথ চিনে না অন্ধের কাছে যাব না। এক কানায় আর এক কানের গান পার করে দিবে, পারবো নি? এই জন্য যে চিনি তার কাছে যেতে হবে। এই জন্য আমরা সকলেই যেন ওলি আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলে।